আগামী 8ই মে আসতে চলেছে 2026 মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল এবং সেই সম্পর্কে দিনক্ষণ চূড়ান্তভাবে প্রকাশ করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেই অনুযায়ী গত 17ই এপ্রিল একটা নোটিফিকেশন জারি করা হয়েছে WBBSEর তরফ থেকে। সেখানে যে নোটিফিকেশনটা এসেছে সেই সম্পর্কে তোমরা এতক্ষণে নিশ্চয়ই প্রত্যেকে ওয়াকিবহাল হয়ে গেছো, যারা যারা এই 2026-এ মাধ্যমিক দিয়েছো। তো তোমাদের চূড়ান্ত ফল আসতে চলেছে 8ই মে। এখন তোমরা অপেক্ষা করে বসে রয়েছো যে কোন সময় তাহলে তোমরা জানতে পারবে। অনলাইনে যে তোমরা রেজাল্ট চেক করবে তার জন্যই বা সময়টা কখন। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে প্রেস কনফারেন্স করা হবে তার টাইমটাও কিন্তু জানানো হয়নি। কোন কোন ওয়েবসাইট বা কোন অ্যাপসের মাধ্যমে তোমরা অনলাইনে বাড়িতে বসে রেজাল্ট চেক করতে পারবে সেটা সম্পর্কেও জানানো হয়নি। তাছাড়া SMS এর জন্য SMS করে যে তোমরা রেজাল্ট চেক করবে সেটা সম্পর্কেও কিন্তু জানানো হয়নি এখনো কোনো খবর। সেই জন্যই নোটিফিকেশনে যেটা জানানো হচ্ছে, উল্লেখ করে দেওয়া হচ্ছে যে অথেন্টিক খবর পাওয়ার জন্য অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাদেরকে ভিজিট করতে হবে এবং দেখে নিতে হবে। তোমাদের এই দিনক্ষণ নিয়ে যে মাথা ব্যথা শুরু হয়েছিল, তোমরা প্রত্যেকেই জানতে চাইছিলে ঠিক কবে কোন দিন তোমাদের চূড়ান্ত ফল আসতে চলেছে, সেই সম্পর্কে জানানোর জন্যই এই প্রেস রিলিজ করে দেওয়া হয়েছে। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট দিনটা, বাকি কিছু কিন্তু এখনো জানানো হয়নি। অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা জানিয়ে দেওয়া হবে। তোমরা এর আগে দেখেছো যে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছিলেন নির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যেই যে এরকম রেজাল্ট আসার কথা সেটাই আসবে, অর্থাৎ 90 দিনের মধ্যে রেজাল্ট যেরকম আসার কথা থাকে সেই রকমই আসবে, এরকম আগেই তিনি জানিয়েছিলেন। আর এখন আমরা কি দেখতে পেলাম, একদম ওই নির্ধারিত দিনের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট আসছে। তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল গত 2রা ফেব্রুয়ারি আর পরীক্ষা শেষ হয়েছিল গত 12ই ফেব্রুয়ারি। এই 12ই ফেব্রুয়ারি থেকে যদি তোমরা কাউন্ট করতে থাকো তাহলে দেখবে তোমাদের রেজাল্ট প্রকাশের দিন হিসাবে যেটা জানানো হয়েছে 8ই মে, এই সময় পর্যন্ত মোট দিন হচ্ছে 85 দিন। হ্যাঁ, 85 দিনের মাথায় তোমাদের রেজাল্ট আসতে চলেছে। সুতরাং 90 দিনের মধ্যেই রেজাল্ট হচ্ছে, একেবারেই যে দেরি হয়ে যাচ্ছে এমন কিন্তু নয়। তবে রেজাল্টটা হয়তো আরো আগে প্রকাশ হতে পারতো, কিন্তু তোমরা জানো বঙ্গে এখন বিধানসভা নির্বাচন, তো নির্ধারিত 2টো দিন রয়েছে এবং তার যে চূড়ান্ত ফল প্রকাশ অর্থাৎ নির্বাচনের যে ফল প্রকাশ সেটা রয়েছে। তারপরে নানান রকম প্রশাসনিক কাজকর্ম থেকে থাকে, এই সমস্তকে অতিক্রম করার পরে কিন্তু তোমাদের রেজাল্ট আসতে চলেছে 8ই মে। আর এবার তোমাদের মনে যে যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো সম্পর্কে একটু বলি। এরপরে আবার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। সেখানে কিন্তু ডিটেলসে জানিয়ে দেওয়া হবে কখন কটার সময় সাংবাদিক বৈঠক হবে এবং সেখানে মেধা তালিকা যে প্রকাশ করা হবে সেটা তোমরা জানতে পারবে। প্রথম 10-এ কারা কারা নাম লেখাতে পারলো, কারা কারা সেই জায়গা দখল করতে পারলো এবং সর্বোচ্চ যে নাম্বার অধিকারকারী সেটা কে, কোন জেলা এগিয়ে রয়েছে, এগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। তাছাড়াও তার কতটা সময় পরে তোমরা বাড়িতে বসে অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করে নিজের রেজাল্ট নিজেই বাড়ি থেকে বসে চেক করতে পারবে সেটা সম্পর্কেও জানতে পারবে। আর তারপরে যদি তোমাদের মনে এখন প্রশ্ন এসে থাকে যে এটা তো তোমরা অনলাইনে দেখতে পারবে, হার্ড কপি যে মার্কশিটটা দরকার তোমাদের ক্লাস 11-এ ভর্তি হতে গেলে সেই হার্ড কপিটা কবে পাবে, সেই সম্পর্কেও কিন্তু ওই প্রেস রিলিজ যে নোট দেওয়া হয়েছে, যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে দিনের দিনেই তোমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে। স্কুল থেকে তোমার যে রেজাল্ট সেটা দিনের দিনেই পেয়ে যাবে। নির্দিষ্ট ক্যাম্পের মধ্যে দিয়ে এগুলো ডিস্ট্রিবিউট করা হবে, মার্কশিটগুলোকে ডিস্ট্রিবিউট করা হবে এবং ওই দিনেই কিন্তু তোমরা স্কুলের মাধ্যমে পেয়ে যাবে। তোমাদের এবং তোমাদের অভিভাবকদের দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে, পর্ষদ সচিব এস ঘেবু স্বাক্ষরিত যে নোটিফিকেশন জারি হয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে সেটা উল্লেখ রয়েছে যে দিনের দিনেই তোমরা মার্কশিটটা পেয়ে যাবে। হয়তো ওই দিন সকালে বিভিন্ন ক্যাম্প অফিসে সেটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে এবং স্কুলের যে প্রতিনিধিরা থাকে তারা সেটা কালেক্ট করে নিয়ে একটা নির্দিষ্ট সময়ের পরে তোমাদেরকে সেটা হ্যান্ডওভার করে দেবে। তো তোমরা ওই দিনই তোমাদের নিজের মার্কশিট স্কুল থেকে পেয়ে যাচ্ছ। শুধুমাত্র একটু লক্ষ্য রাখতে হবে বা স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে যে স্কুলে তোমরা কখন
ওই মার্কশিটটা নিতে যাবে। হয়তো তোমাদের স্কুলে যদি কোনো গ্রুপ থেকে থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাহলে সেখানে জানিয়ে দেওয়া হতে পারে, বা স্কুলের নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হতে পারে। যেভাবেই হোক না কেন তোমাদের জানিয়ে দেওয়ার ব্যবস্থা থাকবে, তোমরা সেইভাবে জেনে নেবে। তার আগে তো অনলাইনে দেখে নিচ্ছ, কারণ নার্ভ ধরে রাখার এতটাও কারোর ইচ্ছে থাকবে না যে কিছু সময় পরেই তুমি স্কুল থেকে পেয়ে যাব, তাহলে আমার আর দেখার দরকার নেই। এখন যেহেতু আমাদের কাছে সেই সুযোগটা রয়েছে, তাহলে তোমার ওই মুঠো ফোনে তুমি কিন্তু তোমার রেজাল্টটা চেক করে নিতে পারবে আগেই। তবে তার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমার রোল নাম্বার আর ডেট অফ বার্থ, সেইটা পুট করতে হবে এবং সাবমিট করে দিতে হবে। সাবমিট করার আগে অতি অবশ্যই ভালো করে লক্ষ্য করবে, একবার চেক করে নেবে, ডেট অফ বার্থটাও চেক করবে, রোল নাম্বারটাও চেক করবে, তারপর কিন্তু সাবমিট করবে। তো কোন কোন ওয়েবসাইট ভিজিট করে তোমরা দেখতে পারবে, সেগুলো যখন অফিসিয়াল নোটিফিকেশন আবার জারি হবে সেটা তো তোমাদের জানিয়ে দেবো। তবে তোমাদের বলে রাখি একটা ওয়েবসাইটের কথা যেখানে তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে wbresults.nic.in। এখানে কিন্তু তোমরা খুব ভালো করে দেখতে পাবে। তবে এই সময় কি হয়, অ্যাট এ টাইম তোমরা যত পরীক্ষার্থী ছিলে প্রত্যেকেই চেষ্টা করবে দেখে নেওয়ার জন্য, আর সবাই প্রায় যে টাইমটা দেওয়া হবে সেই সময়ের সঙ্গে সঙ্গেই চেক করার চেষ্টা করবে। তার জন্য সার্ভারের একটু প্রবলেম হয়ে যেতে পারে, একটু সময় অপেক্ষা করে যাবে, নিজের রেজাল্টটা নিশ্চয়ই নিজে চেক করতে পারবে। তোমরা এইবারে পরীক্ষার্থী ছিলে প্রায় 9,71,000, তো তার মধ্যে পাশের হার কিন্তু যথেষ্ট ভালো, তাই মুষড়ে পড়ার মতন কোনো বিষয় নেই। তবে ফেল যে করবে না এমন তো নয়, কিছু সংখ্যক ফেল তো নিশ্চয়ই করবে। যেহেতু দিনের দিনেই তোমরা স্কুলের তরফ থেকে মার্কশিট, সার্টিফিকেট পেয়ে যাচ্ছ, সুতরাং এই হার্ড কপির জন্য তোমাদেরকে কিন্তু আর চাতক পাখির মতো অপেক্ষা করতে হবে না। তোমরা হয়তো অন্য সময় হলে ভাবতেই যে অনলাইনে রেজাল্ট চেক করে তো নেব, তারপরে আবার কবে পাবো মার্কশিটটা, কবে একেবারে হাতে নিয়ে দেখতে পারবো, সেই ব্যাপারটা থাকছে না। তার কারণে ওই নোটিফিকেশনে কিন্তু পরিষ্কার উল্লেখ আছে দিনের দিনেই তোমরা রেজাল্টটা পাচ্ছ। আর এর ফলে যখন তোমরা ভর্তি হতে যাবে সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। ক্লাস 11-এ ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে এই অরিজিনাল মার্কশিটটা কিন্তু দরকার হবে। তাই এই হার্ড কপিটা তোমরা দিনের দিনেই পেয়ে যাচ্ছ যখন, তখন ভর্তি প্রক্রিয়াটাও কিন্তু খুব ত্বরান্বিত হতে থাকবে। সারা বঙ্গ জুড়ে 2682টা পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা সংগঠিত হয়েছিল, যার মধ্যে ছাত্রের সংখ্যার তুলনায় বেশি ছিল ছাত্রীর তুলনায়। এবার পাশের হারের ক্ষেত্রে আমরা ওই দিনেই দেখতে পারবো ছাত্রীরা এগিয়ে রইলো নাকি ছাত্ররা এগিয়ে রইলো, সেটাও আমরা দেখতে পারবো যখন আগামী 8ই মে শুক্রবার আনুষ্ঠানিকভাবে তোমাদের চূড়ান্ত ফল প্রকাশিত হবে। সেই সময় আমরা পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলো পেয়ে যাব, কোন জেলা এগিয়ে থাকলো, ছেলেদের পাশের হার কেমন, মেয়েদের পাশের হার কেমন, সার্বিকভাবে পাশের হার কেমন হলো, বা যেটা আমরা ফার্স্ট ডিভিশন বলি সেরকম সংখ্যা কতজন পেয়েছে, ডিটেলস তথ্য কিন্তু সেখানে আমরা পেয়ে যাব। আর সব থেকে বড় যেটা অনেকের আগ্রহ থাকে সেটা হচ্ছে মেধা তালিকায় কারা কারা নিজের নাম লেখাতে পারলো, মেধা তালিকায় কতজন অংশ নিতে পারলো। মেধা তালিকা অর্থাৎ প্রথম 10-এ নাম নেওয়া। তো এই প্রথম 10-এ কার কার নাম আসে সেটাও দেখার, কোন জেলা এগিয়ে থাকে সেটাও আমরা দেখতে পারবো ওই দিনে। প্রত্যেকের রেজাল্ট আশা করছি ভীষণ ভালো হবে। চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। আগামী শুভেচ্ছা শুভকামনা জানিয়ে দিলাম। আর তোমরা জানাও যে তোমাদের কার কেমন পরীক্ষা হয়েছে, তোমরা কেমন রেজাল্ট আশা করছো। তুমি কি আশা করছো মেধা তালিকায় তোমার নামও আসতে পারে? তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাও। আর এই তথ্যগুলো যদি তোমার ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে তারাও জানতে পারে যে কোন সময় তারা তাদের রেজাল্টটা হাতে পাচ্ছে স্কুলের তরফ থেকে। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায় এই রকমই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানতে চাইতে পারো।